আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, দিল্লির বুকে গত দুদিন আগে যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তার ক্ষেত্রে 48টি আসনে ব্যাপকভাবে চাকরিচ্যুত হয়েছে। এই কারণে বাংলার সমস্ত জনগণকে দীর্ঘ 27 বছর পর দিল্লি বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয়, সেই উপলক্ষে আজকে চাকদা বাস স্ট্যান্ড থেকে আপনারা সারা সিঙ্গেল হাট হয়ে সুদৃশ্য মিছিল করলেন। আগামী দিনে ভারতবর্ষের যে কী প্রোগ্রাম, মানে আপনাদের বিজেপির তরফ থেকে মানুষের জন্য কী প্রোগ্রাম? প্রথম হচ্ছে যে ভারতবর্ষের রাজধানী দিল্লি বিধানসভা নির্বাচনে আজকে যে জয় হয়েছে, এই জয় একটা ঐতিহাসিক জয়। প্রায় 27 বছর পর ভারতীয় জনতা পার্টি দিল্লির রাজধানীতে দিল্লির বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছে। সেই জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভারতবর্ষের প্রত্যেকটা প্রভিন্সে আজকে আমরা এই বিজয় উল্লাস দিবস হিসাবে আমরা এই বিজয় যে পদযাত্রা সেইটা আমরা করছি। আমাদের উদ্দেশ্য ভারতবর্ষের মানুষকে বুঝিয়ে দেওয়া যে ভারতীয় জনতা পার্টি একমাত্র ভারতবর্ষের 142 কোটি মানুষকে তারা রক্ষা করতে পারে। সেই জন্য গত 14 সালের পরবর্তী সময়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষের প্রত্যেকটা প্রভিন্সে আজকে ভারতীয় জনতা পার্টির জয়যাত্রা অব্যাহত আছে। এর আগেও আপনারা দেখেছেন বিহার, কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা সমস্ত রাজ্যে যে নির্বাচনগুলো, সেই নির্বাচনে আমাদের জয়যাত্রা অব্যাহত। গোয়াতেও আমাদের জয় হয়েছে, ত্রিপুরাতেও আমাদের জয় হয়েছে। ফলে এই জয় আগামী 2026 সালে যে পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে জয়ের পথকে অনেকটা প্রশস্ত করে দিল। গোটা ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীর কর্মকাণ্ডে যে কতটা খুশি, সেটা আজকে জয়ের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছে। 70 বছরে কংগ্রেস যে কাজ করতে পারেনি, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষে আজকে সেই কাজ হচ্ছে। সেই জন্য রাজ্যে রাজ্যে আজকে ভারতীয় জনতা পার্টিকেই মানুষ ক্ষমতায় আনছে। মানুষ চাইছে কেন্দ্রে বিজেপি থাকুক, রাজ্যে রাজ্যে বিজেপি থাকুক। ডবল ইঞ্জিনের সরকার হলে প্রকৃত উন্নয়ন হবে। আর তা যদি না হয়, আমাদের পশ্চিমবাংলায় যেভাবে তৃণমূল কংগ্রেস আজকে দুর্নীতি করছে, কাটপানি খাচ্ছে, আজকে সোনার বাংলাকে যেভাবে ধ্বংস করে দিচ্ছে, কেন্দ্রীয় সরকার প্রত্যেকটা প্রকল্পে যেভাবে টাকা দিচ্ছে, সেই টাকার 60% আজকে তৃণমূল তারা চুরি করছে, কাটপানি খাচ্ছে। আজকে এখানে গণতন্ত্র বলে কিছু নেই। পৌরসভায় পৌর ভোট চুরি করে এরা পৌর ভোটে যায়, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমনকি রাজ্যে তারা এই ভোট কারচুপি করে আজকে এরা তাদের জয়যাত্রাকে অব্যাহত রেখেছে। বাংলার মানুষ আজকে তারা শপথ নিচ্ছে আগামী দিনে অর্থাৎ 2026 সালে পশ্চিমবাংলায় একটা পরিবর্তন আনবে এবং সেই পরিবর্তনের মধ্যে দিয়ে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে।